আমি চট করে ঢুকে করতে পারি। জি আপা, কোথায় আছেন? আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা। হেলিকপ্টার দিয়ে? জি আপা, আমি বর্ডারের কাছে আছি, কখন জানি আমি ঢুকে পড়বো। এই আবার চাটুকারিতা বলছে, হ্যাঁ আপা কোথায় আছেন? বলছে পাশে আছি। আপা চলে আসেন, আমরা আপনার অপেক্ষায় আছি, আসেন খেলা হবে। কথা বলেন না কেন? দুর্নীতি সমাজের মধ্যে আছে না নাই? তাহলে আল্লাহ বলছেন কোরআন যদি থাকে দুর্নীতি থাকবে না, কোরআন যদি থাকে ঘুষ থাকবে না, চুরি থাকবে না, ধর্ষণ থাকবে না। বলেন তো দেখি কোরআন তাইলে আছে? কোরআন আছে, এটার পক্ষে কারা কারা হাত তুলেন? আছে। কোরআন নাই, এইটার পক্ষে কারা হাত তুলেন? এটার পক্ষে আমিও আছি, না হাতলা ভারী করে দেন। এবার কোরআন আছে কেমনে করে বুঝেন? কোরআন আছে মসজিদের মধ্যে, জোরে বলি ঠিক কিনা? কোরআন আছে মসজিদের মধ্যে, কোরআন আছে আমার মায়েরা সুন্দর করে আলমারির মধ্যে শোকেসের উপরে সুন্দর করে গিলাপের মধ্যে রাখছে, এই জায়গায় কোরআন আছে। আল্লাহ বলছেন এই কোরআন তোমাদের জুতার মতো আমি ওই গলায় ঝুলার জন্য রাখি নাই, আমি এটা তোমাকে নিয়ে যাওয়ার কথা বলেছি সংসদের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? তাইলে বলেন তো দেখি কোরআন আছে? ওই মসজিদে আছে। বুঝেন এবার, বুদ্ধিমান কৃষক যারা জমিতে পানি দেওয়ার আগে আইলটা সুন্দর সঠিক করে বাঁধে, তারা হাতেও বসানো হয়। পাইপ যদি জার্মানির হয়, পুকুর ভর্তি দিঘি ভর্তি পানি তুললেও পানি থাকবে না অতক্ষণ, জমির আইলটা সঠিক করে বাঁধবেন না যতক্ষণ। ঠিক না? আইল যদি কাটা থাকে, সারাদিন পানি দেন, পানি বের হয়ে যাবে। কোরআন দিয়া যদি বিচার ফায়সালা করা হয়, সংবিধানের মধ্যে যদি আইন পাশ করা হয়, সমাজে চুরি বন্ধ হয়ে যাবে। এবার আসুন, আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে সব আইন আছে। কোরআন যে আছে এটাকে যে কার্যকর করতে হবে, ক্লিয়ার একটা উদাহরণ নেন। শুধুমাত্র কোরআনটা লেখা আছে, কথা বলেন ঠিক কিনা? বাস্তবে আমল করা লাগবে, না হলে সমাধান হবে না। এইটা হলো একটা কাগজ, জোরে বলে কি আওয়াজ দেন। এই কাগজের মধ্যে আমি লিখে দিলাম আগুনে জ্বলতেছে, এই পাশে লিখে দিলাম পানিতে ভিজতেছে। যাদের ন্যূনতম ব্রেন বুদ্ধি আছে বলেন তো দেখি, এই কাগজটা কি জ্বলে গেছে? জ্বলছে? এই কাগজটা কি ভিজে গেছে? হ্যাঁ, বুঝে শুনে বললেন জ্বলে গেছে। তাহলে যাদের ন্যূনতম মেধা আছে একটু বলবেন কি, যদি আমি এই কাগজটা জ্বালাতে চাই তাহলে করব কি ভাই? আগুনের মধ্যে ফেলে দিতে হবে অথবা আগুন লাগাই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি পানিতে যদি ভিজাইতে চাই তাহলে এই কাগজটা পানির মধ্যে ফেলে দিতে হবে, তাহলেই সেটা ভিজবে। ঠিক কিনা? ঠিক আল্লাহ তাআলা বললেন দুনিয়ার মানুষ এতটুকুই বুঝো না, লেখা আছে আগুনে জ্বলতেছে, লেখা থাকলেই হবে না। যদি জ্বালাইতে চাও তাহলে আগুন লাগাই দাও, তাহলেই জ্বলবে। যদি ভিজাইতে চাও লেখা থাকলেই হবে না, ওই পানির মধ্যে ফেলে দাও তাইলেই ভিজবে। কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে, লেখা থাকলে হবে না। আগুন যেমন জ্বালায় কার্যকর করে দেখাইতে হয়, কোরআন ঠিক সংসদের মধ্যে গিয়ে কার্যকর করে দেখাতে হবে। এ পর্যন্ত বুঝছেন? কারা হাত তুলে একটু ক্লিয়ার? হাতগুলো নামাই। তাহলে কি বুঝলাম? কোরআন কার্যকর করে সংসদের মধ্যে দেখাই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটাতে সকলে একমত। আমরা আল্লাহকে বললাম আল্লাহ তোমার কোরআন মানাই লাগবে কেন? বলার দরকার আছে না? কোরআন যে মানবো, মানবই যাবা কেন? কিছু ভালো লাগলে এটা করব, যেটা ভালো লাগলে এটা করব না। আল্লাহ এবার বলছে বান্দারে শোনো, জান্নাত যাওয়ার পহেলা শর্ত হলো সূরার নাম বাকারা, আয়াত নম্বর 38, 5 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা। এটা 8 নম্বরের 38 নম্বর আয়াতের শেষে আছে। আয়াতটা শুনেন আল্লাহ কি বলছে। রব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি কোরআন মেনে চলবে তার কোনো চিন্তা নাই, তার কোনো ভয় নাই। কিসের?
তার কোনো চিন্তা নাই, তার কোনো ভয় নাই, জান্নাতের আর টেনশন করা লাগবে না, চিন্তাও করা লাগবে না। শুধু কোরআনটা মানে আল্লাহ তাআলার কাছে যেতে পারলেই জান্নাত মিলবে, বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনটা পরিপূর্ণ মানা কি? জোরে বলি ফরজ। এই কথা সকলে একমত? ওকে, এবার আসি। যদি একমত হয়ে থাকে তাহলে কোরআনের মধ্যে আয়াত কতলা? কোনদিন গণা দেখছেন? কোরআনুল কারীমের মধ্যে আয়াত হলো ৬২৩৬টি। আমরা প্রচলিত বলি ৬৬৬৬টি। আজকে আপনাদেরটাই ধরলাম, কারণ বাড়াই দিচ্ছেন তো। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনুল কারীমের ৬৬৬৬টি আয়াত আছে না নাই? এবার একটু বলেন, কেউ যদি একটা আয়াত অস্বীকার করে শিখি? জোরে বলি। উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাব। পঞ্চগড়ে কাদিয়ানি আছে না নাই? মুসলমান না কাফের? যাদের বিরুদ্ধে লড়াই করা হলো, বাড়িঘর জ্বালালো একজন, মামলা খাইলো দেবীগঞ্জের লোক। কথা বলেন ঠিক কিনা? খায় দেয় স্থান মিয়া মোটা হয়ে জব্বার, খাইছে ভাই মোটা হইছে, আমি না খাই। কথা বলেন না কেন? এটা হলো আজব সিস্টেম। ভাই খাবি, আমি না খাই, চুপচাপ বসে থাকবো, আর হয়তো খালি আমি মোটা হবো বারে। এই সিস্টেম আমার দেশে আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সেগুলো বাদ দেওয়ার চেষ্টাই করতেছি এখন। কথা বলেন ঠিক কিনা? তাহলে কাদিয়ানিরা কাফের না মুসলিম? দলিল কি? দলিল হলো সূরার নাম আহজাব। মনোযোগ সহকারে শুনেন বা মোবাইলে রেকর্ড করে নেন। সূরা আহজাবের 40 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রাপ্তবয়স্ক পুরুষ সন্তানের পিতা নয়, বরং তিনি আল্লাহ তাআলার রাসূল এবং সর্বশেষ, জোরে বলেন, সর্বশেষ নবী। সর্বশেষ। কাদিয়ানীরা আমার নবীকে তারা রাসূলও মানে, নবীও মানে। যাই দেখবেন আমার বাসা ব্যাংহারি, ওখান থেকেই কাদিয়ানীরা ওই ইউনিয়নেই লেখা আছে গেটের মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা ওয়াজিব। ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবেও মানে, নবী হিসাবেও মানে, কিন্তু শেষ নবী হিসাবে তারা মানে না। তারা মানে না। কিন্তু খ আলিফ খাতামান নাবিয়িন, খ আলিফ তামিম অক্ষর মাত্র 4টা। জোরে বলি কয়টা? কোরআন কারীমের মধ্যে সব কোরআন মানে সূরা আহজাবের 40 নম্বর আয়াতের শুধুমাত্র 4টা অক্ষর মানে না, যার কারণে সারা বিশ্বের ওয়াইসির যতগুলো দেশ আছে সবাই ম্যাক্সিমাম তাদেরকে কাফের ঘোষণা করলো। আমরাও লড়াই করলাম, আমরাও মিছিল করলাম, আমরাও সংগ্রাম করলাম। অক্ষর মানে নাই কয়টা? জোরে বলি কয়টা? এবার প্রশ্ন আপনাদের ছুড়ে দিলাম, একটু জবাব দেন। কাদিয়ানি 4 অক্ষর না মানার কারণে যদি হয়ে যায় কাফের, আর আপনি আমি যদি একটা অক্ষর না মানি, ফতোয়া এক না অভিন্ন? জোরে বলি। আওয়াজ তো কমবে এখন, আমি জানি তো। এক না অভিন্ন? ফতোয়া এক। কাদিয়ানি 4 অক্ষর না মানার কারণে হয়ে গেছে কাফের। আপনি আমি যদি একটা আয়াত, একটা অক্ষর, 2টা অক্ষর না মানি, সেম ফতোয়া আপনি আমি হয়ে যাব কাফের। বুঝে শুনে বলেন, সামনে কিন্তু খেলা আছে। ঠিক আছে তো?